দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ঢল নেমেছে নেতাকর্মীর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ওবায়দুল হক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দীর্ঘদিনের যে স্থবিরতা, সেই সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে আজকে কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসবে নেতৃত্ব। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি, নেতাকর্মীদের ঢল নেমেছে এই এলাকায় এবং বিভিন্ন 7টি উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে এসেছেন। এবং দুপুর 1টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিয়ে বেলুন এবং পায়রা উড়িয়ে এই আজকের যে ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনের উদ্বোধন করেছেন। এই মুহূর্তে কিন্তু বিশেষ অতিথি যারা রয়েছেন, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা বক্তব্য রাখছেন এবং এই যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তারা কিন্তু মন্ত্রমুগ্ধ মতো হয়ে শুনছেন। এবং সেই যে সম্মেলন মূলত যে আগামী নির্বাচনকে ঘিরে যে দিক নির্দেশনা, পাশাপাশি এই আজকের কমিটিতে আসবেন মাধ্যমে আগামী নির্বাচনে যেন সকল প্রার্থী বিজয়ী হয় তেমন বার্তা কিন্তু দিচ্ছেন। এবং কি করণীয় রয়েছে এই তৃণমূল নেতাকর্মীদের সেই সামনের নির্বাচনকে সামনে রেখে, সেটি কিন্তু আজকে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এই উপজেলা থেকে আসা এবং তারা আজকে উৎসব এই সম্মেলনে সেটি প্রকাশ পাচ্ছে। এবং স্থবিরতার মধ্য দিয়ে কিন্তু আসলে এই তাদের যে দীর্ঘদিন সরকারে না থাকার কারণে যে স্থবিরতা ছিল সেটি কাটিয়ে উঠবে। এবং আজকে মূলত এই সম্মেলনে 1515 জন কাউন্সিলর যে ভোটের মাধ্যমে আজকের যে কমিটি, সেটি কিন্তু নেতৃত্ব উঠে আসবে। তো আজকের এই সম্মেলন চলবে কিছুক্ষণ পর। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যিনি প্রধান অতিথি রয়েছেন। তো এই ছিল সম্মেলন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জামালপুরে।